আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে হচ্ছে গুইঙ্গা মাছ, যেটা ট্যাংরা মাছের অবিকল আরেকটা মাছ, যেটাকে গুইঙ্গা মাছ বলে। সেই গুইঙ্গা মাছ আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পাশে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আজকে আমি গুইঙ্গা মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো গুইঙ্গা মাছের ঝোল করব। তো এই মাছটা কিন্তু আমার খুব 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 প্রিয় একটা মাছ। আমার খুবই দুর্দান্ত লাগে এই মাছটা। তো এই মাছটা আজকে আমি এখন রান্না করব। তো আপনারা দেখে নেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এইখানে আমি গুইঙ্গা মাছ ভেজে রান্না করব না, একদম কষিয়ে রান্না করব। টমেটোর ঝোল করব, সেজন্য ভাজবো না। গুইঙ্গা মাছ কষিয়ে রান্না করলে খুবই দুর্দান্ত লাগে এবং খুবই ভালো লাগে। আর মাছগুলো খুবই তাজা ছিল, তাই আনার সাথে সাথেই আমি কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এই মাছ রান্না করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, তাই রাতের বেলাতেই মাছগুলো রান্না করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। গ্রেভি করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে এখন আমি প্রথমেই দিয়ে দেবো জিরে বাটা পরিমাণ মতো, আদা রসুন বাটা পরিমাণ মতো, সাথে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো ফুল 1 চামচ দেবো, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব। আর এই কষানোর সাথে আমি টমেটোগুলোও দিয়ে দেবো সুন্দর করে কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্নাটা। দেখুন টমেটোগুলো একদম খুব সুন্দর করে আমার মশলার সাথে কষিয়ে যাচ্ছে। এই যে এইখানে এখন আমি ধোয়া মাছগুলো দিয়ে দেবো একে একে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে একটু ঝোল দিয়ে দেবো। আমি এখানে বেশিক্ষণ মাছগুলো নাড়াচাড়া করবো না। গুইঙ্গা মাছ কিন্তু অনেক নরম থাকে, এগুলো যদি আগুনের ছোঁয়া পায় তাতেই সাথে সাথে নরম হয়ে যায়। এই জন্য আমি বেশি নাড়াচাড়া না করে গুইঙ্গা মাছগুলো খুব সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো। এই যে এখানে আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। রঙটা দেখেন কত সুন্দর হয়েছে। আর টমেটোর গ্রেভিটাও কিন্তু খুব দারুণ হয়েছে, দুর্দান্ত। তো এখানে এখন আমি পানিটা দিয়ে দেবো। পানিটা এখন আমি বেশি দেবো না, অল্পই দেবো, কারণ যেহেতু আমি ঝোল বেশি রাখবো না, হালকা মিডিয়াম ঝোল রাখবো। আশা করি যে পানিটা দিয়েছি সেই পানিতেই আমার মাছটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখেন একটু করে ঝোল দিয়েছি, বেশি ঝোল দেয়নি। আর আমি এখন আর বেশি নাড়াচাড়াও করবো না, একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নামানোর আগে শুধু ধনিয়া পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব মাছটা। তো হয়ে যাবে তখন আমার গুইঙ্গা মাছের ঝোল। তো গুইঙ্গা মাছের ঝোল সেজন্য যে একদম অতিরিক্ত ঝোল রাখতে হবে তা না, আপনারা একটু মাখা মাখা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর আপনারা চাইলে আপনারা ঝোলও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও খুব সুন্দর দুর্দান্ত হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এই তো একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা না সরি গুইঙ্গা মাছের ঝোল। আপনারা কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা তাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি। আর এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটার রঙটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে ইনশাল্লাহ। আশা করছি খেতেও খুব ভালোই হবে। তো আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন আর আমার সাথেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে বেল আইকনটি বাজিয়ে নেবেন, তাহলে সর্বপ্রথম আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।